না, আপনাকে শুভেচ্ছা। আপনি তো এলেন আজকে নতুন দায়িত্বে। হ্যাঁ, নতুন দায়িত্ব তো নিশ্চয়ই একটা বড় দায়িত্ব একটা দেওয়া হচ্ছে আমাকে। বড় দায়িত্ব দেওয়া হয়েছে। এখন এটা খুব চ্যালেঞ্জিং একটা পোর্টফোলিও। এটার কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে অর্থনৈতিক যে অবস্থাটা, সেটা খুব একটা যে উজ্জ্বল সেটা বলা ঠিক যায় না এখন। তো এই পরিস্থিতির মধ্যে যেটা আমাদের সব থেকে বড় একটা চ্যালেঞ্জ হবে যে প্রথম কথা, ট্যাক্স না বাড়িয়ে রেভিনিউ কিরকম ভাবে বাড়ানো যায়, সেটা হচ্ছে একটা বিরাট চ্যালেঞ্জ। অনেক রকমের চাকরি করতে হবে। কারণ প্রথম কথা, অনেক জায়গায় লিকেজেস আছে যেটাকে ট্রান্সমিশন লস বলতে পারো। সেই লিকেজেস গুলোকে যতটা সম্ভব বন্ধ করা। দ্বিতীয়ত হচ্ছে যে অনেক জায়গায় আমরা এখানে যতটা রেভিনিউ পোটেনশিয়াল আছে সেই তুলনায় আমরা হয়তো রেভিনিউ তুলছি না। কিছুটা হয়তো কোনো প্রশাসনিক দিক থেকে কিছু সমস্যা থাকতে পারে। কিছু হতেও পারে যে এর আগে যারা ছিলেন তারা হয়তো পুরো রেভিনিউটা তুলতে চাইনি, সেটারও একটা সমস্যা হতে পারে। পুরোটা আমি এখন বলছি না, আমি বলছি যে অনেক রকমের পসিবিলিটি থাকছে। তো সেগুলোই দেখতে হবে, অনেক পড়াশোনা করতে হবে। এবং পাহাড় প্রমাণ প্রত্যাশা সাধারণ মানুষের, এই যে আমাদের বাড়লো হচ্ছে অন্নপূর্ণা যোজনা 1,000 থেকে 3,000, প্রায় মাসে 10,000 কোটি টাকার খরচ। এই যে এই এবং তার সঙ্গে অনেক খরচের প্রমাণটা বাড়ছে। 4 লক্ষ কোটি টাকার মতন আমাদের বাজেট ছিল। তাহলে সেই জায়গায় এই বাজেটকে সামনে রেখে কিভাবে পরিকল্পনা সাজাচ্ছে? এটা তো নিশ্চয়ই একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ইউনিয়ন নির্বাচনের সময় যে আমরা বার্ধক্য অন্নপূর্ণ ভাণ্ডারটা 3,000 করবো, বার্ধক্য ভাতা বাড়াবো, এসবগুলো অনেকগুলোই প্রতিশ্রুতি ছিল। তো সেগুলো আস্তে আস্তে আমরা ইমপ্লিমেন্টও করেছি। এই অন্নপূর্ণ ভাতা দিয়ে আরম্ভ করা হয়েছে, আর ওটা মোটামুটি ওয়ার্ক ইন প্রোগ্রেস চলেছে। আরো 2 মাসের মধ্যে পুরোটা কমপ্লিট হয়ে যাবে। তার মধ্যে অনেক একটা তফাৎ আছে যে অন্নপূর্ণা এর আগের স্কিমটা ইউনিভার্সাল স্কিম ছিল। তার মানে হচ্ছে যে মানে আপনি গিয়ে অ্যাপ্লাই করে নিয়ে নিতে পারেন। পকেট মানি হিসেবে অনেকে ইউজ করেছিল। লোকে শোনা যায় যে অনেকে শুধু মহিলারা ইউজ করেন, মানে জেন্ডার নিউট্রাল হয়ে গেছিল ওটা। সেটাও শোনা যায়। তো কিছু তো টাকা ওখান থেকে বেঁচে যাবে। কিন্তু আমি যেটা মনে করি, দেখুন আলটিমেটলি যে ধরনেরই ওয়েলফেয়ার পেমেন্ট, যে ধরনেরই ওয়েলফেয়ার স্ট্রাকচার করতে হয়, এটা তো শুধু ভারতবর্ষে না, সারা বিশ্বে আছে যে এই ধরনের পেমেন্টস গুলো হয়। তো এটা ঠিক মতোভাবে চলতে পারে যখন আপনার রেভিনিউটা ঠিক মতো হবে, উৎপাদন ঠিক মতো হতে পারে, অর্থনীতিটাকে আরো বাড়াবে। সো আলটিমেট ওটা হচ্ছে যে আপনার ইকোনমিটা বাড়বে, তো এইসবও আপনি অ্যাফোর্ড করতে পারবেন। তো এইটাই হচ্ছে সেটা, যে ফাইন্যান্সটাকে একদম ইন আইসোলেশন দেখা যায় না, এটাকে পুরো অর্থনীতির সঙ্গে দেখতে হবে। সামনের দিনে অনেকেই অনেক ইন্টারেস্ট দেখিয়েছে, এক ধরনের আলোড়ন সৃষ্টি করেছে। মানুষ এখন দেখছে যে পশ্চিমবঙ্গ এতদিন পরে আবার একটা প্রাসঙ্গিকতা ফিরে পেয়েছে, একটা এই ধরনের মুড একটা এসছে। তো এটাকেও আমরা ক্যাপিটালাইজ করতে হবে, আমরা এটাকে নিয়েই কাজ করতে হবে। এটাকে